আজকে আপনাদের নিয়ে যাব রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। বিপত্তারিণী মানে যিনি সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদেরকে দূরে রাখেন। এখানে যেতে হলে নজরুল মেট্রো স্টেশনে নেমে রাজপুরের অটো ধরলে বিপত্তারিণী গলির সামনে আপনাকে নামিয়ে দেবে। ভাড়া নেবে 20 টাকা। অথবা সোনারপুর স্টেশনে নেমে রাজপুরের অটো ধরে মন্দির যাবার গলির সামনে নামবেন। ওখান থেকে একটু হেঁটে গেলেই বিপত্তারিণী চণ্ডী বাড়ির গেট দেখতে পাবেন। গেটটা খুব সুন্দরভাবে তৈরি করা। আশেপাশের পরিবেশটা বেশ শান্ত প্রকৃতির। এই পরিবেশটা সবারই খুবই ভালো লাগবে। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন চারিদিক পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে ঢুকেই বাঁদিকে একটা সুন্দর ফোয়ারা দেখতে পাবেন, কিন্তু আমি যখন এসেছি তখন এটা বন্ধ ছিল। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। ফোয়ারার পাশে ডান দিকে 4 চাকা গাড়ির পার্কিং আর বাঁদিকে মোটর সাইকেলের পার্কিং। সামনের জায়গাটা অনেকটা বড়। কিছুটা এগোলেই দেখতে পাবেন বিনামূল্যে জুতো রাখার কাউন্টার। এখানে আপনি বিনামূল্যে জুতো রেখে দেবেন এবং জুতো রাখার পাশেই হাত ধোয়ার বেসিন আছে। এখানে জুতো রেখে আপনি মন্দিরের দিকে যেতে থাকবেন। মন্দিরের ভেতরেই পূজা সামগ্রী কেনার সব দোকান আছে। আছে মিষ্টির দোকান, বিভিন্ন রকমের সন্দেশ আছে। যেটা ভালো লাগবে সেটাই কিনতে পারেন। আমরাও এখান থেকে কিছু সন্দেশ কিনে নিলাম পুজো দেবার জন্য। তবে ধূপ, মোমবাতি, ফুল কিন্তু ভেতরে মায়ের কাছে নিয়ে যাওয়া যায় না। এখানে ডালার ব্যবস্থা আছে, যার যেমন ইচ্ছা ডালা কিনে নিতে পারেন। প্রসাদ কেনার পর আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। এই দরজাটা দিয়ে আমরা প্রবেশ করলাম। ঢোকার পথেই লেখা আছে মালা নিয়ে প্রবেশ করবেন না। এখানে আপনি যখন ভেতরে প্রবেশ করবেন এখান থেকেই আপনাকে ফুল দিয়ে দেওয়া হবে। সেই ফুল ডালি করে আপনি ওপরে নিয়ে যাবেন। এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠতেই চোখে পড়ল মন্দির সম্পর্কিত নির্দেশিকা। আপনারাও দেখে নিন। এখানে কোনো মূর্তির সাথে দাঁড়িয়ে ছবি তোলা একদম নিষিদ্ধ। ওপরে উঠতেই চোখে পড়ল লাল কার্পেট পাতা আর দূরেই মা বিপত্তারিণীর মূর্তি। এবার পাশের এই দিকটা দিয়ে লাইনে দাঁড়াতে হবে আপনাকে, যেখান থেকে সোজা আপনি চলে যাবেন একদম মায়ের মূর্তির সামনে এবং মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। এত সুন্দর ব্যবস্থাপনা অন্য মন্দিরে কিন্তু আমি দেখিনি। সবাই বিপত্তারিণী মাকে সামনে থেকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন এবং এখানে সবাই নিজের পুজো নিজেই দেয়। ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা হলো বাবা দুলাল এবং গুরুমাতার ব্যবহৃত দ্রব্যাদির সংগ্রহশালা। এই যে দেখুন সবাই ডিসিপ্লিনভাবে লাইন ধরে মায়ের সামনে চলে আসছে এবং পায়ে হাত দিয়ে প্রণাম করছে আর চলে যাচ্ছে। আবার তারপরে জন এসছে এবং প্রণাম করছে, চলে যাচ্ছে। খুব সুন্দরভাবে এই ব্যবস্থাটা করা হয়েছে। পুজো দিয়ে বেরিয়েই পাশে রাখা আছে চরণামৃত এবং প্রসাদ। নিজেই তা গ্রহণ করুন এবং পাশেই মায়ের ছবির সামনে দাঁড়িয়ে নাম গোত্র বলুন। খুব সুন্দর ব্যবস্থা। এখানে পুজো দেওয়ার সময় সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত আর দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এখানে পুজো দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। এখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থাটিও খুব সুন্দর। একটা ব্যাচ অঞ্জলি দিয়ে চলে যাবে, আবার একটা ব্যাচ তৈরি হবে, আবার তারা অঞ্জলি দেবে এবং চলে যাবে। মানে আপনার মনে কোনো রকম কিন্তু বলে কিছু থাকবে না। এই যে এখানে মায়ের সামনে যখন অনেকে চলে এসেছে তারপরে একটা ব্যাচ তৈরি হওয়ার পর সবাই মিলে এখানে অঞ্জলি দেয়
এটা হয়ে গেলে তারপরে আবার পরের ব্যাচটা হবে। এই মূর্তিটি তৈরি করেছিলেন সাধক বাবা দুলাল। সাধক বাবা দুলাল প্রায় 90 বছর আগে এই মায়ের মূর্তিটা প্রতিষ্ঠা করেন। এরপর দেখে নিন মন্দিরের ভেতর আরও অনেক রকম ভগবানের মূর্তি আছে। হনুমানের মূর্তি এবং সঙ্গে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। তারপর ভারতের সব সাধকদের মূর্তি এখানে রাখা আছে। বাবা দুলালেরও মূর্তি আছে এখানে। বাবা দুলাল ও তার স্ত্রী মূর্তি তার পাশেই রাখা আছে। আছে নৃসিংহ অবতারের মূর্তি, আছে দেবী দুর্গার মূর্তি। দেবী দুর্গার মূর্তিটাও খুবই সুন্দর এবং অনেকটাই বড়। খুব সুন্দরভাবে পরিবেশটা তৈরি হয়ে আছে, আপনার মনে হয় খুবই ভালো লাগবে। বাবা দুলাল এই বিপত্তারিণী মাকে দেখেছেন কিশোরী বেশে এবং খোলা চোখে দেখেছেন। তারপর থেকেই তিনি বিপত্তারিণী মায়ের পুজো শুরু করেন। টানা 3 দিন বেলগাছের তলায় ধ্যান করার সময় দ্বিতীয় দিন চণ্ডী মাতার দর্শন পান। তারপর তিনি এখানে বসবাস শুরু করে দেন। তিনি বিপত্তারিণী চণ্ডী মাতাকে মা রূপে পুজো করার জন্য বলেন, দেবী রূপে নয়। সামনেই আছে একটা সুন্দর স্টল, সেখানে আছে বিপত্তারিণী মায়ের বিভিন্ন রকমের ছবি। এখান থেকে ছবি কিনে নিতে পারেন আপনারা, আমরাও কিনেছি এখান থেকে। মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের অপর একটা জায়গা রত্নবেদীর দিকে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল বাঁদিকে পাখিদের থাকার জন্য নেট দিয়ে রাখা একটা খাঁচা। ওই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দূরে ধোঁয়া উঠছে, ওখানে হচ্ছে রত্নবেদী। ওখানে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। একটা নির্দিষ্ট জায়গাতেই মোম আর ধূপকাঠিগুলো জ্বালানোর ব্যবস্থা আছে। এই রত্নবেদী বাবা দুলালের সাধন পীঠ। এখানে তিনি 3 দিন 3 রাত্রি সাধনা করেছিলেন এবং এর মধ্যে মাত্র 17 বছর বয়সে গোধূলি লগ্নে মায়ের দেখা পান এবং প্রতিষ্ঠা করেন। মায়ের বিগ্রহ তারপরেই তিনি তৈরি করেন। রত্নবেদী নামের ইতিহাস ওপরে লিখিতভাবে দেওয়া আছে। খুব ভালোভাবে দর্শন শেষ করে মন্দিরের কাছ থেকেই একটা অটো নিয়ে আমরা আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আপনারাও কোনো একদিন সুযোগ করে একদিন দেখে আসুন রাজপুর বিপত্তারিণী চণ্ডী মাতার বাড়ি। আপনাদের সবারই আশা করি ভালো লাগবে।